মকর রাশির জাতক জাতিকাদের বলছি, দেখুন ভয় নয়, দায়িত্বই আপনার শক্তি। আর এই মাস আপনাদের শেখাবে কেমন করেও প্রতিকূলতাকে জয় করা যায় স্থির মস্তিষ্কে। দেখুন মকর রাশির ক্ষেত্রে নভেম্বর মাস হলো মানসিক একটা পরিপক্কতার পরীক্ষা, আপনার কনফিডেন্সের পরীক্ষা। এই মাসে আপনি শিখবেন কাকে বিশ্বাস করবেন, কাকে নয়। আর এই উপলব্ধি আপনাকে তারপরের মাস অর্থাৎ ডিসেম্বর মাসে সাফল্যের ভিত গড়তে সাহায্য করবে। নমস্কার, আমি আচার্য দেবদত্ত। দীর্ঘ 27 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে রয়েছে আমার 1.5 লক্ষের ওপরও সন্তুষ্ট ক্লায়েন্ট। অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলোচনা করছি মকর রাশির জাতক জাতিকাদের নভেম্বর মাস কেমন যাবে, অর্থাৎ মাসিক রাশিফল। শুধু সেইটুকু বলবো না, প্রত্যেকটা সেক্টর ধরে ধরে আপনাদের সাথে আলোচনা করব। কবে কিভাবে রেজাল্ট পাবেন, কি রেজাল্ট পাবেন, কি করবেন কি করবেন না, এবং সেই সাথে থাকবে আপনাদের জন্য লাকি কালার কি হবে, কোন মন্ত্র আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে এবং কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে আপনাদের জীবনের সমস্ত বাধাকে আপনারা দূর করতে পারেন। কারণ প্রচুর মানুষ আমাকে কমেন্ট করে জানান যে আমার যে মহা উপায়, যে লাকি কালার বা যে লাকি মন্ত্র, সেগুলো পালন করে আপনারা প্রচুর ভালো রয়েছেন এবং প্রচুর বড় বড় বাধাকে আপনারা কিন্তু খুব সহজেই জয় করতে পেরেছেন। দেখুন আমার এই আলোচনা আপনাদের জন্ম রাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর নভেম্বর মাসে হবে তার উপর ভিত্তি করে। কারণ আপনি মকর রাশি হলেও অন্য মকর রাশির থেকে আপনার জন্মছক কিন্তু আলাদা, কারণ আপনার লগ্ন অন্য। আপনার সেখানে যদিও কারোর ক্ষেত্রে একই হতে পারে, কিন্তু বাকি ম্যাক্সিমাম ক্ষেত্রে অন্য লগ্ন থাকে। আপনার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা আলাদা, এবং সেই সাথে আপনার হাতের গঠন এবং আপনার বাস্তুর প্রকার ভেদ রয়েছে। তাই যদি আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে হয় যে আপনার জীবনের সাথে কোথাও না কোথাও অমিল পাচ্ছেন বা মিলছে না, আমি বলবো ইমিডিয়েট আপনার হাত, আপনার বাস্তু এবং আপনার জন্মচক্রকে বিচার করিয়ে নিন। যেখান থেকেই হোক সেখানেই কিন্তু আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। চলুন তাহলে দেখে নিই যে এই মাস যখন শুরু হবে তখন মকর রাশি সাপেক্ষে নবগ্রহের অবস্থান কেমন থাকবে। দেখুন মকর রাশির ক্ষেত্রে রবি, প্রথমেই যে গ্রহটার পরিবর্তন আমি বলবো সেটা হচ্ছে রবির কথা। রবি আপনার একাদশ স্থানে আসছে। কবে আসছে? 17 তারিখ। আর একাদশ স্থান মানে হচ্ছে বৃশ্চিক রাশি। আর বৃশ্চিক রাশিতে মঙ্গল সে নিজের ঘরেই বসে রয়েছে, বৃশ্চিক রাশির অধিপতি, এবং একাদিকে যেমন এটা একাদশ ঘর তেমনি নিজের ঘর। আবার বুধ এখানে বসে থাকলেও 23শে নভেম্বর কিন্তু বুধ বকরি হয়ে পুনরায় তুলা রাশিতে দশম ঘরে চলে যাবে। আবার শুক্র বর্তমানে আপনার ভাগ্যস্থানে বসে আছে কিন্তু নিচস্থ অবস্থায়। এরপরে চলে আসবে শুক্র আপনার নিজের ঘরে, তুলা রাশিতে নিজের ঘরে 2 তারিখে। সেখান থেকে আবার 26 তারিখে চলে যাবে একাদশ স্থানে। অন্যদিকে রাহু আপনার দ্বিতীয় স্থানে বসে আছে, এখানেই থাকবে। শনিরও অবস্থান ঘটছে, পরিবর্তন হচ্ছে না তৃতীয় স্থানে। বৃহস্পতির সবে পরিবর্তন হয়েছে, মকর রাশিতে কিছুদিন, কর্কট রাশিতে কিছুদিন থাকবে। আর অষ্টম স্থানে রয়েছে আপনার কেতু। তাহলে চলুন প্রথমেই দেখে নেব আপনাদের শরীর স্বাস্থ্য কি বলছে। দেখুন মকর রাশির ক্ষেত্রে শরীর বলছে বিশ্রাম দরকার, কিন্তু মন থামছে না। শনির প্রভাব আপনার তৃতীয় স্থানে রয়েছে, মানে অতিরিক্ত মানসিক চাপ, কাজ, দায়িত্ব, চিন্তা, ফলে ঘুম কমে যাওয়া, মাথা ব্যথা, ঘাড়ে টান একটু অনুভব করতে পারেন। রবি মঙ্গলের শক্তি আপনাকে এনার্জি দেবে, কিন্তু আবেগের মাথায় তাড়াহুড়ো করলে হরমোনাল ইমব্যালেন্সে ভারসাম্য নষ্ট হতে পারে। 26শে নভেম্বর শুক্র যখন একাদশ স্থানে বৃশ্চিক রাশিতে যাবে তখন শরীরের ক্ষেত্রে উন্নতি আসবে। তাই প্রতিদিন সকালবেলা নিয়ম করে এই মন্ত্রটা পাঠ করুন। ওম হ্রিং বটুকায় আপদুদ্ধারায় কুরু কুরু বটুকায় ফ্রিং নমঃ। এই মন্ত্রটা আপনাকে মানসিক শান্তি এবং যে মনের মধ্যে অদৃশ্য ভয়, সেই ভয়কে দূর করতে সাহায্য করবে। আপনি এক মহাযজ্ঞের সাক্ষী হতে পারেন, কারণ 19শে ডিসেম্বর 2025 পৌষ কালী পুজোর পবিত্র রাত্রে ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ঈশ্বর ফাউন্ডেশন আয়োজন করতে চলেছে এক অভূতপূর্ব মহাযজ্ঞ, যেখানে শ্রী রামকৃষ্ণের করুণা এবং মা কালীর শক্তি একসাথে প্রজ্বলিত হবে। আপনার উপস্থিতি এবং এই শক্তি আপনার জীবনকে
বদলে দিতে পারে। তাই যদি জীবনকে পরিবর্তন করতে চান এবং 2026 থেকে নিজের জীবনকে নতুন বছরের সাথে সফলতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চান, তাহলে আপনি একদম মিস করবেন না। তাই নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে এক্ষুনি ফোন করে যোগাযোগ করুন, কারণ এই সুযোগ যদি মিস হয় তাহলে আপনার জীবনের এক অভূতপূর্ব ভাগ্যের দরজা খোলার সুযোগ থেকে আপনি বঞ্চিত হতে পারেন। চলুন এবারে কথা বলবো আপনার আর্থিক স্থিতির ওপর। দ্বিতীয় স্থান থেকে অর্থকে নির্দেশ করে, দ্বিতীয় স্থানে কে বসে রয়েছে? রাহু বসে রয়েছে। দেখুন, নভেম্বরের ফার্স্ট হাফে আর্থিক প্রবাহ কিছুটা অনিয়মিত থাকবে, কিন্তু 17 তারিখের পর রবি যখন একাদশ স্থানে চলে আসবে তখন স্থিতি ধীরে ধীরে পরিবর্তন হবে, স্থিতিশীলতা আসবে। রবি মঙ্গল একাদশ স্থানে মানে কোনো বড় প্রকল্প, পার্টনারশিপ বা কমিশন ইনকামে মাধ্যমে লাভের সম্ভাবনা রয়েছে। কিন্তু বুধ 23 তারিখের পর রেট্রোগ্রেড হচ্ছে, বকরি হচ্ছে, ফলে বুধ বলছে হিসেবপত্রই হোক, ইএমআই হোক বা কন্ট্রাক্ট, এইসব ব্যাপারে একটু দ্বিগুণ সতর্ক থাকুন। আবার 26শে নভেম্বরের পর শুক্র যখন বৃশ্চিকে যাবে তখন কিন্তু যে কোনো আটকে থাকা বা বন্ধ হয়ে যাওয়া টাকার লেনদেন বা বকেয়া ইনকাম কিন্তু ফেরত আসতে পারে। লাভ স্থায়ী হবে যদি খরচকে সংযমের মধ্যে রাখেন। চলুন এবারে চলে আসবো লাভ লাইফের ব্যাপারে। পঞ্চম স্থান প্রেমকে নির্দেশ করে এবং পঞ্চম স্থানের অধিপতি গ্রহ শুক্র আপনার নবম স্থানে বসে আছে। দেখুন, প্রেমে এই মাসে একটু ধৈর্য প্রয়োজন, কারণ বুধ রেট্রোগ্রেড 23 তারিখের পর হচ্ছে। ভুল বোঝাবুঝি বা কথায় কথায় মন খারাপ হতে পারে। তবে মঙ্গল শুক্র যখন 26 তারিখে একাদশ স্থানে থাকবে তখন বন্ধুত্বের মাধ্যমে নতুন আকর্ষণ তৈরি হতে পারে। যারা লং ডিস্টেন্স রিলেশনশিপের মধ্যে রয়েছেন এই সময়টা তাদের ক্ষেত্রে একটু সংবেদনশীল, একটু সেন্সিটিভ সময়। তবে আবার বলছি যে 23 থেকে 26শে নভেম্বরের মধ্যে অপ্রত্যাশিত পুনর্মিলনের সম্ভাবনাও কিন্তু কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে। তো কি করবেন? শুক্রবার ঘরে আপনার যে বেডরুম সেখানে সাদা ফুল রাখুন, মা দুর্গার মন্ত্র জপ করুন, ওম দুং দুর্গায় নমঃ, এই মন্ত্রটা জপ করতে পারেন। দেখুন, প্রেমে শান্তি এবং বোঝাপড়া কিন্তু ফেরত নিয়ে আসবে। চলুন এবার দেখে নেব সেই সব মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের জন্য নভেম্বর মাস যথেষ্ট শুভ। বৃহস্পতি আপনাদের সপ্তম স্থানে রয়েছে, তার উপরে বৃহস্পতি তুঙ্গস্থ। বৃহস্পতির দৃষ্টি আপনার রাশির ওপর পড়ছে, সপ্তম দৃষ্টি মকর রাশির ওপর পড়ছে। মেন্টর বা শিক্ষকের সহযোগিতায় কোনো দিশা পাওয়ার সম্ভাবনা রয়েছে এখানে। তবে বুধ রেট্রোগ্রেড থাকার জন্য কনসেন্ট্রেশন সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে। যারা মিডিয়া, বিজনেস ম্যানেজমেন্ট বা রিসার্চ নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য এই সময় কিন্তু অত্যন্ত উপকারী। রবিবার এবং বৃহস্পতিবার হলুদ ফল বা ফুল দান করুন আপনার সাধ্য মতো, তাতে মনোযোগ বাড়বে স্টুডেন্টদের ক্ষেত্রে। এবারে চলে আসবো সেই সব মকর রাশির জাতক জাতিকা যারা চাকরি করেন। মকর রাশি এই মাসে আপনার নেতৃত্বের ক্ষমতাকে পরীক্ষা নেবে। রবি দশম ঘর থেকে একাদশ স্থানে যাচ্ছে। কবে? 17 তারিখ। মানে এখন আপনি আপনার নিজের কাজের রেজাল্ট ফেজে প্রবেশ করছেন। এতদিন পর্যন্ত যা কাজ করেছেন সেই কাজের ফল এইবার পেতে শুরু করবেন। তবে প্রথম 2 সপ্তাহ কাজের চাপ এবং সমালোচনা বাড়বে, কিন্তু 17ই নভেম্বরের পর আপনি নিজের সাফল্য কিন্তু নিজেই প্রমাণ করবেন। সহকর্মীদের সাথে পলিটিক্সে কিন্তু জড়াবেন না, শুধু পারফরমেন্সের উপর ফোকাস রাখুন, মানে নিজের পারফরমেন্সের উপর। 23শে নভেম্বরের পর ইমেল বা প্রেজেন্টেশনে ভুলের কিন্তু সম্ভাবনা রয়েছে, তাই সতর্কও কিন্তু সেই সময় থাকতে হবে। চলুন এবার দেখে নেব সেই সব মকর রাশির জাতক জাতিকা যারা বিবাহিত। দেখুন, সপ্তম ঘরে বিয়ে বিবাহিত জীবনকে নির্দেশ করে, সেখানে বৃহস্পতি বসে রয়েছে। দাম্পত্যে আশীর্বাদ এবং সহানুভূতি দুই কিন্তু রয়েছে। তবে রাহু দ্বিতীয় ঘরে, মানে পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। 26 তারিখের পর শুক্র যখন আপনার একাদশ স্থানে যাবে তখন সম্পর্ক আরো মধুর হবে। যারা পরিকল্পনা করছেন সন্তান নেওয়ার জন্য 26 তারিখের পর থেকে ডিসেম্বর মাস কিন্তু অত্যন্ত শুভ। তবে এই সময় আপনার স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যের প্রতি একটু নজর দিন, বিশেষ করে 17 থেকে 26শে নভেম্বরের মধ্যে। চলুন এবারে কথা বলবো সেই সব মকর রাশির জাতক জাতিকা যারা ব্যবসা করেন। যারা ব্যবসা করেন তাদের জন্য এই মাস কিন্তু অত্যন্ত শক্তিশালী। মঙ্গল একাদশ স্থানে, তাই ইনকাম এবং লাভ দুই কিন্তু বাড়বে। কিন্তু বুধ রেট্রোগ্রেড 23 তারিখের পর থাকবে বলে পার্টনারের সাথে কোনো না কোনো বিষয় নিয়ে কনফিউশন তৈরি হতে পারে। তবে সেক্ষেত্রে 17 থেকে 30শে নভেম্বরের মধ্যে পুরনো ক্লায়েন্ট বা কোনো পুরনো ডিল পুনরায় কিন্তু আপনার ক্ষেত্রে ফেরত আসতে পারে। ফাইন্যান্স, রিয়েল এস্টেট বা কনসালটেন্সি সেক্টরের কিন্তু এখানে সাফল্য
অত্যন্ত নিশ্চিত বলা যেতে পারে। চলুন এবার দেখে নেব আপনাদের জন্য এই মাসে লাকি কালার কি হবে। এই মাসে আপনাদের ক্ষেত্রে লাকি কালার হচ্ছে কালো, ডিপ নীল এবং ব্রাউন কালার। শনির প্রভাবে এই রং আপনাকে কিন্তু ভারসাম্য ক্ষেত্রে স্থিরতা দেবে। শনিবার এবং শুক্রবার এই রঙের পোশাক যদি ব্যবহার করেন তাহলে কিন্তু অনেক বাধা দূর হয়ে যাবে। চলুন এবার দেখে নেব আপনাদের ক্ষেত্রে এই মাসের মহামন্ত্র কি আছে। এই মাসে আপনাদের ক্ষেত্রে মহামন্ত্র হচ্ছে, আমি আগেও বলেছি, ওম হ্রিং বটুকায় আপো দুদ্ধরায় কুরু কুরু বটুকায় হ্রিং নমঃ। প্রতিদিন সকালবেলা এই মন্ত্রটা আপনাকে 28 বার পাঠ করতে হবে। এই মন্ত্র ভয়ের উৎসকে দূর করে অদৃশ্য বাধা এবং প্রতিপক্ষের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র থেকে আপনাকে রক্ষা করবে এই বটুক ভৈরবের মন্ত্র, এবং মানসিক শক্তি, সাহস এবং সিদ্ধান্ত ক্ষমতা কিন্তু বাড়াবে। চলুন এবার দেখে নেব আপনাদের ক্ষেত্রে মহা উপায় কি রয়েছে। আপনাদের ক্ষেত্রে মহা উপায় হচ্ছে শনিবার দিন প্রত্যেক শনিবার কালো কুকুরকে রুটি এবং দুধ খাওয়ান, শনির কৃপা বাড়বে। একটা ছোট তামার পাত্রে লাল ফুল এবং জল নিয়ে সেখানে ওম ভৈরবায় নমঃ এই মন্ত্র পাঠ করে ঘরের উত্তর দিকে রাখুন, এবং রাতের শেষে মানে ভোরবেলা উঠে সেই জল কোনো গাছের গোড়ায় ঢেলে দিন। কিন্তু মাথায় রাখবেন সেই গাছ যেন তুলসী, কলা গাছ কিংবা অসত্য গাছ না হয়। এতে আপনার বাড়ির নেতিবাচক শক্তিকে দূর করবে, আত্মবিশ্বাস বাড়াবে। দেখুন, সার্বিকভাবে বলতে গেলে মকর রাশির ক্ষেত্রে নভেম্বর মাস আপনার সাইলেন্ট ট্রান্সফরমেশন মাস। আপনি হয়তো বাইরে থেকে নির্লিপ্ত দেখাচ্ছেন, কিন্তু ভেতরে ভেতরে তৈরি হচ্ছে একটা নতুন সংস্করণ, আরও জ্ঞানী, শক্তিশালী একটা পরিবেশ, একটা মানসিক ভারসাম্য। যে মানুষ একসময় ভয় পেত, এখন সে ভয়কেই নিজের সঙ্গী করবে। তাহলে আপনাদের বলছি মকর রাশিরা, আপনার কি প্রস্তুত সেই আপনার ভেতরের সেই যোদ্ধাকে জাগানোর জন্য? আর যারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাইছেন, পার্সোনাল কনসালটেশন চাইছেন, নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করুন। ফোন করে আপনারা অনলাইনে কিংবা অফলাইনে আমার চেম্বারে আমার সাথে কনসালটেন্ট জন্য বুক করতে পারেন। মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে আমি এতক্ষণ যে আলোচনা করলাম সেটা কিন্তু আপনাদের জন্মরাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচরের ওপর। কারণ আপনার ব্যক্তিগত জন্মচক সম্পর্কে আমার কোনো ধারণা নেই, বা আপনার বাস্তু বা আপনার হাত, এগুলো সম্পর্কে আমার যদি ধারণা থাকতো তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম তা আপনার জীবনের জন্য আরো নিখুঁত, আরো এঙ্গেজিং হতো, আরো একদম ডেট ওয়াইজ আরো পারফেক্ট হতো। মকর রাশি নিয়ে আমার এই সার্বিক আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে প্রত্যেকবারের মতো অন্যদের শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। সেই সাথে বলবো অবশ্যই ঈশ্বরের সাথে সামিল হন। আমাদের যে অর্গানাইজেশন আপনি অলরেডি আপনারা জেনেছেন, ঈশ্বরের অর্গানাইজেশনের সাথে যুক্ত হন। রামকৃষ্ণ পরমহংসদেবের পথে চলুন, জীবনে অনেক বাধা দূর করে সফলতার রাস্তা দেখতে পাবেন। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি যে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন রঙগুলো অত্যন্ত শুভ হবে। আপনাদের মধ্যে যারা লাকি ড্রয়ের বিজেতা হবেন তার জন্য আমার তরফ থেকে থাকবে সারপ্রাইজ গিফট। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রত্যেক শনিবার সন্ধেবেলা 5:30 থেকে। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।